তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে মাল দিয়েছি, আমি তোমাকে ধনী করেছি এই জন্য না, আমি তোমাকে যা দিয়েছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার ময়দান তোমাকে আমি দুনিয়া দিয়া দিলাম, এই দুনিয়ায় তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়া তুমি যদি পাশ করে ওই কবরে আসতে পারো, কবরের মধ্যে তোমার জন্য শান্তির ব্যবস্থা হয়ে যাবে। আর যদি দুনিয়ার সম্পদ নিয়ে বাহাদুরি করো, ক্ষমতা দেখাও, আমাকে আমার এত আছে অত আছে, ওই সম্পদ কিন্তু তোমার না, ওই সম্পদটা কিন্তু আমি আল্লাহ দিয়েছি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো, জান দাও, মাল দাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সম্পদ মাল যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। আমাদেরকে আল্লাহর রাস্তায় দিতে হবে, জান এবং মাল দুটোটাই আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। শুধু একটা দিলাম আর একটা দিলাম না। আমি জান দেয়া দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না, এরকম মানুষ আছে না? যে আমার জান যায় যাও কিন্তু মাল ছাড়বো না, এরকম মানুষ আছে। এই যে হজের মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য লক্ষ লক্ষ হাজীদেরকে নিয়ে গিয়েছেন। ওই জায়গায় যাওয়ার পরে যখন শয়তানের পাথর মারে মানুষ, পাথর মারার সময় দূর থেকে কিছু শয়তানের পাথর দেখে দেখে হাসে শয়তান। আমাদের দেশে কিছু শয়তান আছে যারা দেশে আসলে শয়তানি করে, ওই জায়গায় গেলে আবার শয়তানেরা পাথরও মারে। তখন শয়তান হাসে আর চিন্তা করে, কিরে তুই দিয়ে আমার চাইতে বড় শয়তান, দেশে গেলে বড় শয়তান হয়ে যাস, অমুকের সম্পদ লুটপাট করস, অমুকের মারধর করস, অমুকের উপর ক্ষমতা দেখাস, আজকে তুই যে আবার শয়তান হয়ে আমার গায়ে আবার শয়তান পাথর মারস, তুই আমার দোস্ত হয়ে কেমনে তুই আমার গায়ে মারস, এরকম হাসে। তখন শয়তান কি করে? হাসতে থাকে। ওখান থেকে আসার পরে ওই জায়গায় যাওয়ার পরে মানুষের জোশ বেড়ে যায়, পাথর লাফায় লাফায় মারে, বুঝাইতে চাইতেছে যে ও আল্লাহ, আমি শয়তানের বিরুদ্ধে, কিন্তু দেশে গেলে আমি শয়তানের মিছিলের আগে আগে। এরকম মানুষ আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে কেন সম্পদ দিয়েছেন? আল্লাহ তাআলা শুধু সম্পদ দিয়েছেন এই কারণে যেন আমরা নিজেরা যেন আমাদের নিজেদের জন্য ব্যয় করি এবং আল্লাহর রাস্তায়ও যেন আমরা ব্যয় করি। কারণ আল্লাহ তাআলা সবাইরে যদি ধনী বানায় দিতেন, কারো সম্পদ কারো দরকার হইতো না। আবার যদি আল্লাহ তাআলা সবাইরে গরিব বানায় দিতেন, তাও তো চলতো না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ বানাইছেন, একটা ধনী আর একটা গরিব। কারণ ধনীদের সম্পদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য হক রেখে দিয়েছেন। কারণ ধনীদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন শুধুমাত্র দেখার জন্য, যে দেখো ও বান্দা, আমি তোমার সম্পদ দিলাম, আমার গরিবদেরকে তুমি কি দেখতেছো, কি করতেছো, এটা আমি দেখার জন্য। দেখেন, মানুষ সম্পদ নিয়ে রওনা করে, ঘরে পর্যন্ত আসতেও পারে না, ঘরের দরজায় পাছার খায় পড়ে জীবনটা শেষ হয়ে যায়, হয় না? কখন আজরাইল আপনার দরজায় দাঁড়ায় যাবে কেউ বুঝতে পারে, কেউ জানতে পারে? জানেন কে? আল্লাহ।